নোয়াখালী হাজী আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানের আমার অত্যন্ত স্নেহভাজন সভাপতি জনাব জাকির হোসেন আকন্দ সাহেব, আমাদের মধ্যে আছেন গাজীপুর জেলা কারাগারের জেল সুপার জনাব বজলুর রশিদ আকন, মঞ্চে আছেন আমার সহযোদ্ধাই বলব আফাজউদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুখলিসুর রহমান সাহেব, আরেকজন সহযোদ্ধা জনাব আব্দুল হালিম সাহেব, নারায়ণদী নুরানি আলাউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়। মঞ্চে আছেন আমার খুবই ঘনিষ্ঠ, খুবই আপনজন, আমার অত্যন্ত স্নেহের ছোট বোন, আমাদের মাননীয় শিল্পমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান এবং পুরাতন বা সাবেক সদস্যবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এমন একটি সুসজ্জিত মঞ্চ থেকে আমি বিদায় দিতে পারবো কল্পনা করি। যারা এত কষ্ট করে এই ফুলের বাগান তৈরি করেছে, প্রাক্তন ছাত্রছাত্রীরা, আমি দোয়া করি তোমাদের কর্মজীবন সুখময় হোক, সাথে সাথে তোমাদেরকে দীর্ঘায়ু কামনা করছি। যাদের কর্মসংস্থান হয় না, আল্লাহ যেন তাদেরকে, আল্লাহর কাছে দোয়া করি তাদের যেন কর্মসংস্থান হয়। ছাত্র শিক্ষক সম্পর্ক অত্যন্ত মধুর, যার বহিঃপ্রকাশ আজকের এই অনুষ্ঠান। এই ধরনের আয়োজনের মধ্যে দিয়ে আশেপাশে অনেক স্কুল থেকে শিক্ষকরা গেছে, এইরকম আয়োজন আমি দেখি নাই। আমি ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করব না। ১৬৮১ সালে আমি স্কুলে শিক্ষকতা শুরু করি। দীর্ঘ ৪০টি বছর এই মাঠে আমার একজন শিক্ষক হিসেবে বিচরণ। ২৭/৬/২০০০ সহকারী শিক্ষক থাকাকালীন আপ্রাণ চেষ্টা করেছি, প্রাণ খুলে চেষ্টা করেছি ছাত্রদেরকে কিছু দেওয়ার জন্য। কতটুকু পেরেছি আমি জানি না। ২৭/৬/২০১০ সালে ম্যানেজিং কমিটির মিটিং, আমার শ্রদ্ধেয় স্যার যিনি সাবেক প্রধান শিক্ষক ছিলেন, উনি মিটিং ডাকলো। কমিটির মিটিং, দায়িত্ব কাকে দেওয়া যায় এই প্রশ্ন করাতে আমাদের সভাপতি সাহেব বললেন, এতদিন যাবৎ স্কুল চালাইছেন, এই প্রতিষ্ঠান কার দ্বারা চলবে এটা তো আপনি আমাদের সে ভালো জানেন। স্যার বলল যে আমি যাওয়ার পরে স্কুল ধরে রাখার মতো আমি একজনকেই দেখি। আমার নামটা বলল, সভাপতি সাহেব বলল, কোনো আলোচনা নয়, রেজুলেশন লেখেন। দায়িত্ব নেওয়ার পর আমার সবসময় একটা ভয় হইতো, স্যারে যে বললো আমি কি নাম রাখতে পারবো,
যদি আমার হাতে প্রতিষ্ঠান নষ্ট হয় তো স্যারের দুর্নাম হবে, আমার কমিটির সদস্যদের দুর্নাম হবে। সারাদিন চিন্তা করতাম, রাত্রে শুয়ে চিন্তা করতাম প্রতিষ্ঠান ভালো কিভাবে করা যায়। সাধ্যমতো চেষ্টা করেছি। যদি খারাপ করে থাকি, এই ব্যর্থতার দায় আজকে আমি কাঁধে করে নিয়ে যাব একা। আর যদি ভালো করে থাকি, এর ভাগিদার ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ যারা শিক্ষক হিসেবে আছেন, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, তাদের সহযোগিতা না পেলে আমি প্রতিষ্ঠান ভালো করতে পারতাম না। এই জন্যে বললাম, ভালো যদি করে থাকি, এর ভাগিদার সবাই, আমি একা নই। স্কুল পরিচালনা করতে গিয়া আমি সহকারী শিক্ষকদেরকে অনেক সময় রাগারাগি করেছি। যাকে একটু রাগে কথা বলেছি, আবারও বিষয়টাই কেন বুঝাইছি, তোমাদের রিজিক এখানে, কাজে ভোগ করবো তো তোমরা, আমি আর কয়দিন। তারা আমাকে যথাসাধ্য চেষ্টা করেছে। আমি একজন প্রধান শিক্ষক, আমি স্বাধীনভাবে মুক্তভাবে আমি স্কুল পরিচালনা করতে পারছি। এখানে মুখলেসুর রহমান সাহেব আছে, হালিম সাহেব আছে, ফাতেমা আছে, তাদের সামনে আমি প্রায়ই আমার কমিটি নিয়ে আমি কথাবার্তা বলতাম, বরমুখ করে কথাবার্তা বলতাম যে আমার কমিটি এই ধরনের করে। আমি তাদের সুনাম গাইতাম। আমি যদি মিটিং ডাক দিছি উপবৃত্তির জন্য, ম্যানেজিং কমিটির সদস্য সভাপতি সাহেব বললেন, এইগুলি আমাদের সে আপনি বেশি ভালো জানেন, কারে দিবেন, স্যারদেরকে নিয়ে আপনি বৈশাখ করে দেন। আমার মনে হয় নয়কান্দি স্কুলে কোনো দিন 1 ঘন্টা মিটিং করে নাই, বড় জোর 5 মিনিট বা 10 মিনিট। হাফরির দরখাস্তর জন্য ডাক দিলে, মিটিং ডাকলে যে এইগুলি কারে কারে দিবেন, এটা আমাদের সে আপনারা বেশি জানেন, আপনারা বৈশা দেন। বেতনাদির সময় আমার আমলের যে ম্যানেজিং কমিটির সদস্য যারা ছিল, কোনো দিন অফিসে সুতা লেখা নাই বা নাম পাঠায় নাই, কাগজে লিখে যে অ্যাডমিটগুলি দিয়ে দেয়। ফর্ম ফিল আপের সময় কেউ আসে না, সভাপতির কাছে মাঝে মধ্যে যাইতো গরিব লোক যারা আছে, কিন্তু সভাপতি সাহেব এক কথাই, যে আমি স্যারের কাছে ফর্ম ফিল আপের ব্যাপারে যাব না, আমার পকেটটা আমি 2000 টাকা দিয়ে দিই, স্যারের সাথে আলাপ করে ফর্ম ফিল আপ করে যাব। টাকা দিয়ে আবার পিছনটা টেলিফোন করছে যে অমুককে 2000 টাকা দিছি, আর কি হইলে ফর্ম ফিল আপটা করায় দেন। এখন যেহেতু সভাপতি সাহেব দিছে, ব্যক্তির কাছে তো বলছে নাকি আলাপ করে আরও লাগে কিনা দেওয়া, কিন্তু টাকাটা সভাপতি সাহেব পাঠাইছে, এরপরে আর টাকা নেই নাই। আমার প্রত্যেকটা ম্যানেজিং কমিটির সদস্য কোনো দিন আসে না স্কুলে, স্যার এই টাকাটা আমারটাই ফর্ম ফিল আপটা করায় দেয়। আমি এইগুলি নিয়ে তাদের সাথে গর্ব করতাম, কেন্দ্রের মিটিং হইলে আমি গর্ব করতাম। কাজেই সকাল থেকে এদের মুখগুলি যখন আমার সামনে ভাসে, আমার খুব খারাপ লাগে। প্রাক্তন ছাত্র যারা আছে, এটা কেবল অনুভব করবে যারা শিক্ষকতা করে তারা। আমার এত ভালো লাগে প্রাক্তন ছাত্ররা যখন সামনে আসে, জানি না অন্য কারোর লাগে কিনা, আমার খুব খারাপ লাগে। প্রত্যেকটা ছেলেদেরকে আমি বাই নেন, তুমি আসো। আমি ওই দিন বলছি সারে করে, আমার স্কুলের প্রাক্তন ছাত্ররা যে কোনো ব্যাপারে স্কুলে আসবে, অগ্রাধিকার ভিত্তিতে তাদের সমস্যা যেন সমাধান করে দেওয়া হয়। আমাদের এই 4 জনের পরে আর 2 জন থাকবে, অনিতা রানী আর লুৎফর, হয়তো সবাইকে চিনবে, নাও চিনতে পারে, কারণ আমি যেভাবে চিনি সবাই এইভাবে চিনবে না। আগে আমি চেষ্টা করতাম প্রত্যেকটা ছেলের নাম ধরে ডাকতে। মেয়ে বুড়ো হয়ে গেছে, সিএনজিতে মনোদিকতে আসছে, স্যার আসসালামু আলাইকুম। আমি বললাম, শারমিন কেমন আছো? সে আশ্চর্য রইল, স্যার এতদিন পর আমার নামটা মনে রাখলেন। আমি বললাম, তোর বড় বোনের নামটা মনে আছে? রাহেলা।
চেষ্টা করতাম। কাজে প্রাক্তন ছাত্ররা সামনে বললে আমার এত খারাপ লাগে যে বলার মতো নাই। আমি আমার সহকর্মী যারা স্কুলে থাকবেন আপনারা আমাকে মাফ করে দিবেন। চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে 2 জন, শাসনও করবেন, তারপর একটু আদরও করবেন। তবে সবচেয়ে দুর্ভাগ্য হইল স্কুলে যারা আছে এখন দুটো কথা বলে যাওয়ার মতো সুযোগ হইল না। যদি আল্লাহ আয়াত দেয় স্কুল ভালো হইলে আসবো। আমি লেখাপড়া করাকালীন বা শিক্ষক থাকাকালীন কোথাও গেলে আমার বাড়ির কথা একটু মনে পড়ছে, একটু না, শুধু ছাত্র শুধু ছাত্র। আজকের এই সুন্দর এই সুসজ্জিত বাগান যারা তৈরি করেছ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনেক কথা বলার ছিল, মনে থাকে না। সবারই খিদার যন্ত্রণা ভুগছে, আমার জন্য দোয়া করুন। আর স্টাফকে বলবো, কমিটির সদস্য আছে, প্রয়োজনে স্কুলের প্রয়োজনে সুখে দুঃখে যখন ডাক দিবেন, যদি আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখে আমি প্রস্তুত, আমি আসব। প্রয়োজনে যারা স্কুলে এখন অধ্যয়নরত আমি সুযোগ পাইলে আমি ক্লাসও নিব, যদি আল্লাহ আমার হায়াত দেয়। আমি 1-2টা ক্লাস নিতেও চেষ্টা করব। তারা বললেও না বললেও নিজে একটু বেহায়ের মতো হইল ক্লাসটা করব। তো যারা অনুষ্ঠানে এসেছে আল্লাহ তোমাদের সহায় থাকুক, তোমাদের কর্মজীবন সুখময় হোক। যাদের কর্মসংস্থান হয় নাই আল্লাহর কাছে দোয়া করি তোমাদের জন্য কর্মসংস্থান হয়। আর প্রতিষ্ঠানের তাগিদে নিজেদের প্রতিষ্ঠান ভেবে আমার কাছে প্রায় সময় কিছু পুরান ছাত্র রাষ্ট্র ম্যানেজিং কমিটির সদস্য হওয়ার জন্য। আমি শুধু একটা কথাই বলি, আমি তো করে ইজ্জত কম দিই, আমার কাছে কোনটা খাইছস না চায়া কম, তাইলে কমিটির সদস্য লাভ কি? ওরা কিন্তু আমার কথা মেনে গেছে, কোনোদিন প্রতিবাদ করে নাই। তোর কি প্রয়োজন স্কুলে আইস, আমি আসি, আমি সলভ করে দিব। কাজে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে ম্যানেজিং কমিটি বা যারা আজকে অনুষ্ঠানে যোগদান করেছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার এই সংক্ষিপ্ত এবং আমার জন্য দোয়া চেয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটাই চিন্তা ছিল, একটাই ছিল কী করে স্কুলের সুনাম অর্জন করা যায়, কী করে স্কুলকে উন্নত করা যায়। আমার স্যার রফিকুর রহমান আজান স্যার স্কুলকে একেবারে উন্নত শিখরে নিয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে জনাব ফজর আলী বিএসিবির প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করার পর ওনার মাথায় একটা ছিল, আমি কি করে ওই বিদ্যালয়ের সুনাম অর্জন করতে পারবো। উনি প্রাণ চেষ্টা করেছেন, আমাদের সাথে মত বিনিময় করেছেন। এই ফলশ্রুতিতে উনি বিদ্যালয়ের রেজাল্টের দ্বারা অক্ষুণ্ণ রেখেছেন। বড় একটা ক্যাপশন দিবে। এই বৎসরও নবম শ্রেণীতে 9 জন বৃত্তি পেয়েছে, যা অত্যন্ত গৌরবের বিষয়। আমাদের এই বিদ্যালয়টি যদি একেবারে তারপরেও রেজাল্টের দিক থেকে আমরা
অনেক ঊর্ধ্বে স্থান নিয়েছি। আজকে এখন আর বক্তব্য দেওয়ার সময় নেই, বলারও সেরকম শক্তি নেই। সব কথা, অনেক কথা হয়েছে, স্যারেরা সব বলছেন, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সব বলেছেন, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সদস্যবৃন্দ, বর্তমান সদস্যবৃন্দ, তারা আমাদের সাথে মত বিনিময় করেছে। অত্যন্ত আনন্দের বিষয়, কোনো দিন কোনো সদস্যবৃন্দ আমাদের সাথে কোনো রূঢ় আচরণ করে নাই। আমাদেরকে সুন্দর করে হাসি খুশির মাধ্যমে আমাদের সাথে কথাবার্তা বলেছে, আমাদেরকে পরিচালিত করেছে। আমরা তাদেরকে বলতে পারবো না। আমার শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী, বর্তমানে যারা স্কুলে অধ্যয়নরত আছেন, তারা আমাদের সময় যখন শেষ হয়ে গিয়েছিল, জনাব মেয়াজউদ্দিন বিশি সাহেবের সময় 19শে জানুয়ারি, আমি 20শে ফেব্রুয়ারি আমার সময় শেষ হয়েছে। জনাব আব্দুল মতিন সরকার সাহেব 31শে মার্চ পর্যন্ত ছিলেন। ওই সময়টা অফিসের মধ্যে বসে যখন আলাপ করেছি, স্যাররা কান্নায় ভেঙে পড়েছে। অনেক কথা বলার থাকলেও তারা বলতে পারে নাই। আমার ম্যাডামগণ তারা কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে, আর কোনো কথাই বলতে পারছে না। আমাদেরকে তারা এত শ্রদ্ধা করতো, যদিও আমরা একই স্টাফের ছিলাম, কিন্তু ওনারা আমাদেরকে অতিশয় শ্রদ্ধা করতেন। আমাদেরকে তাদের পিতৃস্থলীয় মুরব্বী হিসেবে আমাদের সর্বক্ষেত্রে আমাদেরকে সম্মান দেখাতেন, যা আমরা কখনো বলতে পারবো না। তোমরা যারা পুরাতন ছাত্রছাত্রী আছো, নতুন ছাত্রছাত্রী আছো, বর্তমান ছাত্রছাত্রী আছো, আর বলার কিছু নেই। এই বিদ্যালয় এমনটি ছিল না, জীর্ণ শীর্ণ ছিল। আজকে সর্বদিক থেকে এই উপজেলার মধ্যে অনেক উন্নতির উপরে স্থান পেয়েছে। অনেক আরও সহকারী শিক্ষক এখানে আছেন, জনাব সাইফুল ইসলাম সবুজ সাহেব, সৈয়দুল্লাহ সাহেব। আমরা চলার পথে গিয়ে ভুল হওয়া স্বাভাবিক, টার্গেট একদিকে করি অন্যদিকে ছুটে যাই, কেউ ভুল ভ্রান্তি উঠতে নয়। আমাদের শিক্ষকতার জীবনে চলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তোমরা আমাদেরকে ক্ষমা করে দিবে। সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থী। এই এলাকার সকল জনগণ সকলেই আমাদেরকে আদর করতেন, যেহেতু আমরা ছোটো সময় থেকে এখানেই ছিলাম। বাজারে দোকানদারে প্রত্যেকেই আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমাদের আচরণে কথাবার্তায় যদি কোনো ভুল ভ্রান্তি হয় ক্ষমা করে দেবেন। পরিশেষে আমি সবার উন্নত জীবন কামনা করে, সবার দীর্ঘ কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। শিক্ষক শিক্ষয়িত্রীগণ যারা আছে, সকলের কাছে আবেদন থাকলো, আমরা শিক্ষকতা করার মুহূর্তে যদি আপনাদের সাথে কোনো রূঢ় আচরণ হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মাফ করে দেবে। আর আশা করব, অনেকেই বলছেন, প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নত হওয়ার জন্য, উন্নত শিক্ষা দেওয়ার জন্য যতটুকু সম্ভব আপনারা শ্রম দিবেন, চেষ্টা করবেন। আমাদের সভাপতির সাথে কথা বলছেন, ওনারা বিদায় নিচ্ছে, আমরা বিদায় দিচ্ছি না, দিতে পারবো না মুহূর্তের জন্য। বিদ্যালয়ের বিভিন্ন উন্নতিকল্পে যদি পরামর্শ লাগে দিয়ে যাবেন। আমরা অবশ্যই বিদ্যালয়ের উন্নতিকল্পে যে কোনো পরামর্শ লাগে, যদি আমাদের কাছে কিছু থাকে, তা দিয়ে প্রতিষ্ঠানের উন্নতি করার জন্য আপনারা চেষ্টা করবেন। আর কত কথাই মনে করে সব বলতে পারবো না। আমি দোয়া প্রার্থী যেন যতদিন আল্লাহ তাআলা জীবিত রাখেন, সুস্থ সবল সুন্দর এবং সৎ হিসেবে জীবিত থাকতে পারি। আর যখন মওত হবে, অবশ্যই মানুষ মরবে,
আল্লাহ তাআলা যেন ইমানের সাথে মৃত্যুদান করেন, আখিরাতে যেন আল্লাহকে নাজাতের ব্যবস্থা করেন। আমি সকলের ছাত্র শিক্ষক উপস্থিতি সকলের দীর্ঘায়ু এবং সুন্দর সফল শ্রেষ্ঠ সুন্দর জীবন ব্যবস্থা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আসলে আমরা যখন 5 বছর পড়ার পরে আমরা যখন বিদায় নিই তখন কিন্তু এই শেষের দিকে কিন্তু কষ্টে বুকটা ফাইটা যেত, এরকম একটা অবস্থা। আর স্যাররা তাদের সমস্ত জীবন আমাদেরকে শিক্ষা দিয়ে এখানে কাটিয়ে দিয়েছেন। আজকে আসলে স্যারদের জন্য অনেক স্মরণীয় একটা দিন। তো এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব আব্দুল মতিন স্যারকে, সিনিয়র শিক্ষক, নোয়াকান্দি হাজী আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়। স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা যেই বাগানে গাছ লাগিয়ে ওর মধ্যে পানি ঢেলেছি, সেই বাগানের মধ্যে যে ফুল ফুটেছে সেই ফুলগুলোর সুঘ্রাণে আজকে এই সমস্ত মঞ্চ আমোদিত। এটা আমাদের ফসল, কিন্তু এটা আমাদের ফসল। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কি হবে দূরের আওয়াজ শুনে মাঝখানে যে বেজায় বাক। তো নগদ পেয়ে গেছি, কিন্তু এই আজকে অনুষ্ঠান হচ্ছে, আমাদের প্রাক্তন যারা ছিল তারা যে আমাদেরকে কিছু দিয়েছে, আর আমাদের যে শ্রম, সেই শ্রমটা কাজে লেগেছে। অর্থাৎ এই সুন্দর ফুলগুলি থেকে সবাই কি পাচ্ছে? সুঘ্রাণ পাচ্ছে, এবং আমরাও পেয়েছি বাস্তব হাতে। কাজে আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ পাক তাদের জীবনকে সুন্দর করুক, আরও উত্তর সুন্দর করুক। তারা যে তাদের মধ্যে যে বৃত্তিগুলো জাগ্রত করার জন্যে আমরা চেষ্টা করেছিলাম, সেই বৃত্তিগুলো জাগ্রত হয়েছে এবং তার সুঘ্রাণে আমরা আমোদিত। বিদায় তো নিতে হবে, সময় তো যেহেতু শেষ হয়ে গেছে, নেবারই পালা। এমনি করে তো চলছে এই জীবন, পৃথিবীর নিয়মেই এটা। কেউ আসে আর কেউ চলে যায়, একদম স্মৃতি যেখানে মুছে যাবে। কিন্তু এই স্মৃতিগুলি তো বারবার আমাদেরকে পীড়া দিয়ে থাকে। কিন্তু একটা কাজ করেছে, করোনায় মানুষকে ভয়ে রাখছে বটে, কিন্তু আমাদেরকে একটু আনন্দ দিচ্ছে। এটা জানেন আপনারা? আমি বলে এটা কী করলেন, কী কথা বললেন? হ্যাঁ, কথা বলেছি, আমি এটার সঠিক যুক্তি দেব। যুক্তিটা কি? যুক্তিটা হলো, যখন নাকি আমাদের এখানে কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, তখন কিন্তু করোনা শুরু হয়ে গেছে। করোনা শুরু হওয়ার সাথে সাথে স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের যে কারণে আমাদের কষ্ট হতো, সেই কষ্টটা হয় নাই। যখন এখন আবার স্কুল খুলবে, যখন ছাত্রছাত্রীরা স্কুলে আসবে, শিক্ষক স্কুলে আসবে, আমরা আসবো না, তখনই কিন্তু আমাদের ব্যথা জাগবে, তখনই ব্যথা জাগবে। এখন কিন্তু জাগছে না। এখন আমরা যেমন রিটায়ার্ড করেছি, অন্যান্য টিচার এখন যারা নাকি কর্মরত আছেন, তারাও আমাদের মতো রিটায়ার্ড, কাজ নেই। কিন্তু আমাদের যখন ওই স্কুল কলেজ খুলে যাবে, আসবে সবাই, বই নিয়ে আসবে, তখন আমরা যখন আসবো না, তখনই আমাদের মধ্যে ব্যথার সঞ্চার হবে, জেগে উঠবে আমাদের মনে। তো বিদায় তো নিতেই হবে, সবারই সময় শেষ হবে। হ্যাঁ, নির্ধারিত সময় যেহেতু সরকার বেঁধে দিয়েছে, তো আমি আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা আগে চলে গেছে আর যারা আছে, এবং বিদ্যালয়ে যারা আছে, আমাদের
বিদ্যালয় পরিচালনায় সহযোগিতা করেছে, ম্যানেজিং কমিটির বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ, এগুলি কিন্তু আসলে এই বিদ্যালয়ের অত্যন্ত কি হিতাকাঙ্ক্ষী ছিলেন। আমি যখন এই স্কুলে আসি তখন আমাদের প্রধান শিক্ষক ছিলেন জনাব রফিকুর রহমান সাহেব, উনি বেঁচে আছেন। আমি 82 স্কুলে জয়েন করি, অদ্যাবধি আছি। অদ্যাবধি আমি চেষ্টা করেছি, কিন্তু মনে মনে ভাবছি যে কী করে আরও বেশি ছেলে মেয়েদেরকে দেওয়া যায়। কিন্তু আমার শ্রদ্ধেয় যারা নাকি এখন এখানে শিক্ষকতা করছেন, আমি অনুরোধ করব তাদেরকে, আপনাদের মধ্যে একটু মানসিকতাটাকে সুন্দর করলে দেখবেন আপনার জন্য কিন্তু এরকম ছাত্রছাত্রীর আর আয়োজন সুন্দর হবে না, হয়তো হবে না। তা আমি সবাইকে অনুরোধ করব, বিদ্যালয়ের প্রতি আপনাদের নজর থাকবে। ছেলে মেয়ে পাঠিয়ে দিয়ে শুধু ঘরে বসে থাকবেন না, সে কি স্কুলে আসলো কি না, লেখাপড়া করলো কি না, রাত্রিবেলা তার কতটুকু কাজ আছে, সে পাঠ গ্রহণ করেছে কি না, মুখস্থ